আমাদের জীবনে এমন কিছু সময় আসে, কিছু পরিস্থিতি আসে, যখন চুপ থাকাটা জরুরি হয়ে পড়ে। যখন নীরব হয়ে যাওয়াটাই সবথেকে বেশি উত্তম মনে হয়। না, আজ কথা বলবো নীরব থাকার ফায়দা নিয়ে। যখন আপনি চুপ থাকতে শুরু করবেন, আপনার সম্মান বৃদ্ধি পেতে শুরু করবে। কারণ আপনি হয়তো নিজেকে সামলে নেন, কিন্তু সবাই তা পারে না। মানুষ সাধারণত দুইটি কারণে চুপ করে থাকে। প্রথমত, তারা বুঝে গেছে সামনে যাই বলা হোক না কেন তা কোনো লাভের নয়। দ্বিতীয়ত, তারা জানে কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়। চুপ থাকা কখনো দুর্বলতা নয়, বরং এটা আপনার পরিপক্কতা আর আত্মনিয়ন্ত্রণের পরিচয়। যে মানুষ নীরব থাকতে জানে, সে তার চারপাশের পরিবেশকেও শান্ত করতে পারে। কথা অনেক সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে, কিন্তু নীরবতা অনেক সমস্যার সমাধান করে ফেলে। চুপ থাকা মানে হার মানা নয়, বরং সঠিক সময়ের জন্য শক্তি সঞ্চয় করা। যখন আপনি কম কথা বলবেন, মানুষ আপনার কথার মূল্য অনেক বেশি দেবে। কারণ অল্প কথাই অনেক সময় গভীর প্রভাব ফেলে। তাই চেষ্টা করুন সবসময় নীরব থাকার অভ্যাস করতে। যেখানে দরকার নেই, সেখানে অযথা কথা না বলাই শ্রেয়। কারণ অনেক সময় চুপ থাকাই আপনার সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। যখন তুমি নীরব থাকবে, তখন তুমি শিখবে কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়। রাগ, দুঃখ, অভিমান এগুলো মুহূর্তের মধ্যে বেরিয়ে আসে, কিন্তু নীরবতা এগুলোকে শান্ত করে। চুপ থাকলে তুমি বেশি শুনতে পারবে আর বেশি শিখতে পারবে। কারণ মানুষ যখন বলে, তখন তার ভেতরের সত্যিটা প্রকাশ পায়। আর তুমি যদি তখন মন দিয়ে শোনো, তাহলে অনেক কিছু বোঝা যায়। নীরব থাকা মানে সব মেনে নেওয়া নয়, বরং নিজের মনের শক্তিকে সংযমে ধরে রাখা। তুমি যখন অযথা বিতর্কে জড়াবে না, তখন তোমার শক্তি অযথা নষ্ট হবে না, বরং তুমি সেই শক্তি কাজে লাগাতে পারবে নিজের উন্নতির জন্য। চুপ থাকা তোমার শত্রুকেও দুর্বল করে তোলে। কারণ সে তোমার থেকে প্রতিক্রিয়া চায়, তুমি কিছু বলবে না, সে নিজেই ক্লান্ত হয়ে পড়বে। তখন তার কথার দামও কমে যাবে। মানুষ অনেক সময় ভাবে যে বেশি বললে সে বড় কিছু প্রমাণ করতে পারবে। কিন্তু আসল জ্ঞানীর পরিচয় সে কম বলে বেশি করে দেখায়। যখন তুমি নীরব থাকবে, মানুষ তোমার উপস্থিতিকে আরও গুরুত্ব দেবে। তোমার প্রতিটি শব্দ তখন হবে মূল্যবান। কথা দিয়ে নয়, কাজ দিয়ে মানুষকে দেখাও তুমি কে। কারণ মানুষের আসল শক্তি তার কাজের মধ্যেই প্রকাশ পায়। জীবনে অনেক সময় পরিস্থিতি এমন হয়, যেখানে চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর। এতে তোমার সম্মান যেমন বাড়ে, তেমনি অন্যদের চোখেও তুমি আলাদা হয়ে ওঠো। মনে রেখো, অযথা বিতর্কে জড়ানো মানুষকে ছোট করে, আর সঠিক সময় নীরব থাকা মানুষকে বড় করে। তুমি যত বেশি চুপ থাকতে শিখবে, তত বেশি শান্তি পাবে। তোমার চারপাশের ঝগড়াঝাঁটি, কোলাহল এসব থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। নীরবতার মধ্যে আছে শক্তি, নীরবতার মধ্যে আছে জ্ঞান, আর নীরবতার মধ্যে আছে সম্মান।